হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জাভার স্ট্যাটিক কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। জাভার স্ট্যাটিক কিওয়ার্ড মেইনলি মেমরি ম্যানেজমেন্টে ইউজ হয়। আমরা ভেরিয়েবল, মেথডস, ব্লক এবং নেস্টেড ক্লাসের সাথে স্ট্যাটিক কিওয়ার্ড অ্যাপ্লাই করতে পারি। তো ভেরিয়েবলের ক্ষেত্রে দেখি, ভেরিয়েবলের ক্ষেত্রে যেটা হয় যে কোনো ভেরিয়েবলকে যদি আমরা স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করি তখন এটা স্ট্যাটিক ভেরিয়েবল হিসেবে বিবেচিত হয় এবং স্ট্যাটিক ভেরিয়েবল সকল অবজেক্টের কমন প্রপার্টি নির্দেশ করে। যেমন একটা ক্লাসে 500 স্টুডেন্ট আছে এবং এই 500 স্টুডেন্টেরই কিন্তু কমন যে বিষয়টা কলেজ নেম সেম, কিন্তু 500 স্টুডেন্টের আইডি, রোল নাম্বার বা নেম কিন্তু ভিন্ন, বাট কলেজ নেম কিন্তু সেম। তো স্ট্যাটিক ভেরিয়েবল হচ্ছে কি, যখন ক্লাসটা লোড হয় ক্লাস এরিয়াতে শুধুমাত্র একবারই জায়গা করে নেয় এবং এতে করে মেমোরি সেভ হয়। যেমন আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য বারবার কলেজ ভেরিয়েবল রাখার দরকার নাই, সো এটা আমরা স্ট্যাটিক করতে পারি। তো চলুন আমরা এটা একটা প্রোগ্রাম করে বোঝার চেষ্টা করি। তো আমি একটা ক্লাস নিলাম জাভাতে, স্টুডেন্ট নামে একটা ক্লাস, স্টুডেন্ট। তো ক্লাসের কিছু প্রপার্টিজ যেমন স্টুডেন্টের রোল দেন নেম। তো যেহেতু কলেজ নেম সেম, ওটাকে আমরা স্ট্যাটিক করব। স্ট্যাটিক স্ট্রিং কলেজ ইকুয়াল টু দিলাম এনডিসি। ওকে, এখন আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, স্টুডেন্ট integer r string n। তো আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবলের ভিতরে আমাদের লোকাল ভেরিয়েবলটা রাখবো, নেম ইকুয়াল টু n। এখন এটা শো করব, তো ভয়েড ডিসপ্লে মেথডে সর্ট রোল নাম্বার নেম, আরেকটা স্পেস নিলাম কলেজ। ওকে, তো আমাদের ক্লাস ক্রিয়েট করা শেষ। এখন আমাদের মেন মেথড লাগবে, ভয়েড মেন। এখানে আমরা অবজেক্ট ক্রিয়েট করব স্টুডেন্ট ক্লাসের, এই স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব স্টুডেন্ট। একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, নিউ। তো রোল নাম্বার এখানে হচ্ছে 111, আমার নামই দিলাম ইউডি। কলেজ দেওয়ার প্রয়োজন নাই কারণ কলেজ স্ট্যাটিক আছে। এটা সব অবজেক্ট আপনি এখানে যদি 10টা 20টা 500টা অবজেক্টও ক্রিয়েট করেন তো সবাই সেম কলেজটাই পাবে, এনডিসি। তো আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি, এটাকে কপি করে পেস্ট করলাম এবং এখানে জাস্ট অবজেক্টের নাম s2 করে দিলাম আর রোল নাম্বারটা 112 করে দিলাম, নামটা চেঞ্জ করে দিলাম। ওকে, এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, আমাদের ডিসপ্লে করি নাই। ওকে, দেখছেন ভুলটা কোথায় হয়েছে? এই যে আমরা যদি আউটপুটে যাই, s1 ডট ডিসপ্লে, s2 ডিসপ্লে মেথড যদি আমরা কল না করি তাহলে কিন্তু আমাদের এই যে রোল নেম এটা শো করবে না। এখন যদি রান করি, এই যে 111 মাসুদ এনডিসি, 112 বাপ্পি এনডিসি। তো এই মোটামুটি স্ট্যাটিক ভেরিয়েবলের
কাজ। এখন মেথডের ক্ষেত্রে কোনো মেথডের সাথে যদি স্ট্যাটিক কিওয়ার্ডটা থাকে তখন সেটাকে স্ট্যাটিক মেথড বলে। তো স্ট্যাটিক মেথড ক্লাসের আন্ডারে থাকে মূলত। কোনো মেথড স্ট্যাটিক হলে সেটার অবজেক্ট ক্রিয়েট করা লাগে না। এখানে যেমন অবজেক্ট ক্রিয়েট করতেছি, এই অবজেক্ট ক্রিয়েট ছাড়াই ওই মেথডটাকে অ্যাক্সেস করা যায়। তো স্ট্যাটিক মেথড স্ট্যাটিক ডাটাও অ্যাক্সেস করতে পারে এবং সেটার ভ্যালুও চেঞ্জ করতে পারে। তো চলুন দেখি কীভাবে পারে। তো এখানে আমরা স্ট্যাটিক ভ্যালুটা চেঞ্জ করার চেষ্টা করি। তার জন্য আমাদের কি লাগবে, এখানে একটা স্ট্যাটিক ভ্যালু আছে। তো আমরা স্ট্যাটিক মেথডের মাধ্যমে ওই ভ্যালুটা চেঞ্জ করব। তো আমরা স্ট্যাটিক বলেছি যে কোনো মেথডের আগে যদি স্ট্যাটিক থাকে সেটা স্ট্যাটিক মেথড। ভয়েড চেঞ্জ নামে একটা মেথড ক্রিয়েট করলাম। ওর ভিতরে আমরা কি করব, কলেজটা চেঞ্জ করে দিব। কলেজ করে দিলাম ডিসিসি, ঢাকা সিটি কলেজ। ওকে, তো এখন দেখেন, এখন কি করব, অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই আমরা স্টুডেন্ট ডট চেঞ্জ করে দিব। তো এখন যদি আমরা রান করি, দেখেন ডিসিসি হয়ে গেছে, এনটিসির জায়গায় ডিসিসি হয়ে গেছে। তো এখানে আমরা অবজেক্ট ক্রিয়েট করি না আলাদাভাবে, সরাসরি ক্লাস দিয়ে ক্লাসের এরিয়াতে থাকে। আমরা বলেছি যে স্ট্যাটিক মেথড ক্লাসের আন্ডারে থাকে। সো সরাসরি আপনি অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া স্ট্যাটিক মেথডটা ব্যবহার করতে পারবেন। এখন রেস্ট্রিকশন আছে কিছু, যেমন নন স্ট্যাটিক ডাটা কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। যেমন আমরা যদি এটা দেখি, এর জন্য এটা আমরা কমেন্ট আউট করে দিই, উপরের এগুলাও কমেন্ট আউট করে দিই। এখন দেখেন, সো মনে করেন ওই ক্লাসে একটা নন স্ট্যাটিক ডাটা আছে, যে ইন্টিজার a = 10। এখন আপনি যদি এখানে বলেন যে আমাকে ওই এটা অ্যাক্সেস করব আমি, তো সেটা দেখেন ও বলবে নন স্ট্যাটিক, এই যে এখানে পড়ার চেষ্টা করুন, অল্টার দিয়ে এন্টার দিলে ও আপনার হিন্টটা দিয়ে নন স্ট্যাটিক ভেরিয়েবল ক্যান বি রেফার্ড ফ্রম এ স্ট্যাটিক কনটেক্সট। তো এই যে নন স্ট্যাটিক ডাটা আপনি অ্যাক্সেস করতে পারবেন না মেইন মেথড থেকে। সো এটা মোটামুটি একটা রেস্ট্রিকশন। এখন আসি আমরা যে স্ট্যাটিক ব্লক জিনিসটা কি। ও আরেকটা বিষয়, যে কেন আমাদের এই যে মেইন মেথড এটা কেন স্ট্যাটিক, কারণ স্ট্যাটিক মেথডকে কল করতে অবজেক্টের প্রয়োজন পড়ে না। ওকে, তো যদি এটা নন স্ট্যাটিক হতো তাহলে জেভিএম আগে অবজেক্ট ক্রিয়েট করতো, দেন মেইন মেথডকে কল করতো, যেখানে এক্সট্রা মেমোরি লাগতো এবং এটা একটা বড় ধরনের প্রবলেম ক্রিয়েট করতো। তো এই কারণেই মেইন মেথড মূলত স্ট্যাটিক। তো আর একটা জিনিস দেখি, স্ট্যাটিক ব্লক কি। তো স্ট্যাটিক ব্লক মূলত, আমরা এটা মুছে দিই, স্ট্যাটিক ব্লক জাস্ট স্ট্যাটিক কথাটা লিখবেন, দেন একটা ব্লক তৈরি করবেন। তো ওই ব্লকে আপনি কিছু কথা লিখলেন যে দিস ইজ স্ট্যাটিক ব্লক। তারপরে আপনি মেইন মেথডে কিছু একটা করলেন, লাইক যে দিস ইজ মেইন মেথড। তো এখন দেখেন, নর্মালি আমরা বলে থাকি যে কোনো প্রোগ্রাম মেইন মেথড থেকে স্টার্ট হয়, কিন্তু ওই প্রোগ্রামে যদি আপনার ওই ক্লাসে যদি কোনো স্ট্যাটিক ব্লক থাকে তো সেটা আগে প্রিন্ট হবে, তারপরে মেইনের ভিতরে যা থাকবে সেটা প্রিন্ট হবে। তো আমরা রান করে দেখি যে আসলে এটা ট্রু কিনা। দেখেন দিস ইজ স্ট্যাটিক ব্লক, এটা আগে প্রিন্ট হয়েছে, তারপরে সো এটাই মূলত স্ট্যাটিক ব্লকের পাওয়ার বলতে পারেন। তো ওভারঅল এটাই ছিল মূলত স্ট্যাটিক কিওয়ার্ডের সব ধরনের ব্যবহার। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।